হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানাচ্ছি ফলি মাছের চচ্চড়ি। তার জন্য আমি ফলি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে আমি মাছের মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে ভালো করে নুন হলুদটাকে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি সবজি নিয়ে নিয়েছি। এখানে লম্বা লম্বা করে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে সিম, তারপরে নিয়ে নিয়েছি আলুটা কম নেবেন, একটা নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি মূলো। সব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ফলি মাছগুলো ভালো করে ভাজতে হবে, কারণ ফলি মাছে ভীষণ কাঁটা থাকে। ফলি মাছের সবজি দিয়েও ঝোল হয়, ভীষণ ভালো লাগে। এটা গরমকালে খেলে হেভি লাগবে। আমি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমি মাছটাকে ভালো করে উল্টে নিয়েছি। দেখুন মাছটাকে আমি ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। মাছটা অবশ্যই ভালো করে ভাজবেন, কারণ এই মাছে ভীষণ কাঁটা। তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। বেগুনটা একটু বেশি নেবেন, এটাতে ভালো করে মিক্স হয় সবজিটা। বেগুনটা পরিমাণ মতো সব কিছুর থেকে একটু বেশি নিতে হয়। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। চচ্চড়িতে বেশি মশলা লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। একটু ভালো করে কষাতে হবে। একটু তেলটা অতি অবশ্যই বেশি করে দেবেন। দেখেছেন হয়তো আমি কতটা তেল দিয়েছিলাম। চচ্চড়িতে সবসময় তেলটা বেশি লাগে। চলুন এটা একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি একটুখানি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন, আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। ঢাকাটা খুলে আমি একবার দেখে নিলাম যে আমার এটা সবজিটা হয়েছে কিনা। বারবার এটা চেক করে নিতে হবে, নাড়াচাড়া দিতে হবে মাঝে মাঝে। দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম। এটা মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে চেক করে করে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা করতে হবে। একবারে বসিয়ে রাখবেন না। দেখুন অর্ধেকটা আমার হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো। যখন সবজি থেকে জল ছেড়ে যাবে তখন আপনারা মাছগুলো দিয়ে দেবেন, তাহলে কি মাছের টেস্টটা সবজির মধ্যে ঢুকবে। চলুন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। দেখুন ঢাকা খুলে আমি দেখে নিলাম, সবজিটা প্রায় আমার হয়ে এসছে। বারবার বলছি মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেবেন, একবারেই বসিয়ে রাখবেন না। এখানে দিয়ে দিলাম সামান্য চিনি, জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবজি থেকে পুরো তেল ছেড়ে যাবে, বুঝতেই পারবেন যে হয়ে এসছে।
দেখুন চচ্চড়িটা হয়ে গেছে। এরপর আমি চচ্চড়িটাকে নামিয়ে নেব। কষিয়ে একটুখানি হয়ে গেছে। দেখুন চচ্চড়ি আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে কমেন্ট করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।